করছেন আর কি বলছেন যে কোথায় চারু চন্দ্রাবলী চারু চন্দ্রাবলী না কোথায় আর বারুসার পক্ষে দর্শন করে মনে করছেন ওই বুঝি আমার চারু চন্দ্রাবলী আর কি বলছেন আমি ফুল দেখি বৃন্দা আবার কখনো দেখেছি গৌর গৌর বলে এই গঙ্গার মাঝে নৌকা বিহার করতে। তবে আজ আমার গোবিন্দের আমার গৌর সুন্দরের একই ভাবে উদয় হয়েছে। তবে বলিস একদিন পঞ্চ পাণ্ডব তার 5 জন ভাইকে নিয়ে অরণ্যের মধ্যে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে করতে জ্যেষ্ঠ দাদা যুধিষ্ঠির তিনি পরিশ্রান্ত হয়ে ক্লান্ত হয়ে গেছে। এবার কি বলছে ভাই ভীম তুমি তো খুব শক্তিশালী, তবে এক কাজ করো, আমার প্রচন্ড জলে পিপাসা পেয়েছে, তুমি একবার যাও আমার জন্য একটু জলের ব্যবস্থা করো। একটু জল যদি না পাই তবে আমি কি আর প্রাণে বাঁচবো না। তাই ভিকি বলছেন দাদা আমি জল তো আনতে যাবো, আর আমার যে সত্যি আমি জল ঠিক জোগাড় করে আনবো বটে, তবে বলো ভাই আমি কেমন করে জল আনবো, আমার কোনো পাত্র নেই। এবার চিন্তা করছে মনে মনে জলটা কি দিয়ে আনবো। তাই তখন হঠাৎই তার চোখে পড়েছে দাদার গায়ে একটা নামাবলী রাখা আছে। সেই নামাবলীটির দিকে তাকিয়ে বলছে দাদা তুমি যদি তোমার ওই নামাবলীটি আমায় একবার দাও, তবে ওই নামাবলীটি দিয়ে আমি যেটুকু পরিমাণে জল আনার সম্ভব আমি সেটুকু জল এনে তোমার পিপাসা একটু নিবৃত্ত করতে পারি। তাই আজ নামাবলীটি খুলে ভাইয়ের হাতে দিয়েছে। আর ভাই হাঁটতে হাঁটতে
রেখে চলে যাচ্ছে জঙ্গলের মাঝে। বনের মধ্যে যতই না চলে যাচ্ছে ভগবানের মায়া বাবা, তিনি হচ্ছেন মায়াকারী চতুরের শিরোমণি ভগবান। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, আর কৃষ্ণ ইচ্ছা বিনা জীবের বাঞ্ছা নাহি করে। তাই আজ কি করলেন না, মায়ায় আচ্ছন্ন করে রাখলেন। যতই না চলে যাচ্ছে কোথাও জলের সন্ধান পাওয়া যাচ্ছে না। আর যখন পরিশ্রান্ত হয়ে এক জায়গায় চুপটি করে বসেছে, তখন কি দেখলেন মেয়ে একটা একটু সামনেই একটা শীতল পুষ্করণী, স্বচ্ছ জল। আস্তায় ভিড় করলেন না, জলের মধ্যে যেই না হাত দিতে যাবেন, দূর থেকে ভীষণ জোরে চিৎকার করে বলে উঠলেন, দাঁড়াও, কে তুমি? তুমি আমায় খুলে তোমার এত বড় স্পর্ধা যে তুমি কি করছো না আমার পুষ্করণীতে জল তুমি তুলে নিচ্ছ। তুমি জানো এই অঞ্চল আমার, এই পুষ্করণী আমার, এমনকি এই জঙ্গলটাও আমার। তাই যদি তোমার এখানে জল নিতে হয় তবে তোমায় আমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি দিতে পারো তবেই তুমি এখান থেকে জল নিতে পারবে। কি প্রশ্ন? না কি বার্তা, কি আশ্চর্য, পদ বলে কারে, আর কোনজন সুখী হয় এই চরাচরে? এই 4টি প্রশ্ন করলেন। কি বার্তা, কি আশ্চর্য, আর পদ কাকে বলে, আর কোনজন এই জীব জগতের মধ্যে সুখী? এবার ভীম বলছেন, আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাজি নই। বলছে আমার ক্ষমতা আছে, তুমি পারলে আমায় আটকে দাও, আমি এই পুষ্করণী থেকেই জল নিয়ে যাব। আর যেই নিয়ে কথা বলেছে জলে হাত দেওয়া মাত্র ভীমের মৃত্যু ঘটে গেছে। এবার বিলম্ব দেখে যেই না দেখছে ভীম আসছে না, তখন কি করলেন না, বড় ভাই যুধিষ্ঠির তিনি কি করলেন না, ভাই অর্জুনকে পাঠিয়ে দিলেন তার খবর নেওয়ার জন্য। এবার খবর নিতে এসেছে অর্জুন, এসে দেখছে কি একটা দুপা করে এগিয়ে যেতেই দেখছে পুষ্করণীর উপরে ধাতা ভীম মরে পড়ে আছে। চিৎকার করে উঠেছে, ভাই তোমার ভাই, আমি 4টি প্রশ্ন করেছিলাম, উত্তর দেওয়া তো দূরের কথা, আমার প্রশ্নটা শোনার জন্যই প্রস্তুত ছিল না, তাই তাকে মৃত্যু বরণ করতে হয়েছে। এবার শোনো, তুমি যদি জল নিতে চাও তবে তোমাকেও 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তবে তুমি পুষ্করণীর জলও পাবে আর তোমার ভাইয়ের জীবন রক্ষা করতে পারবে। এবার অর্জুন বলছেন, না, কে তুমি দুরাচারী? তুমি জানো আমরা কে? আমরা হচ্ছি পঞ্চ পাণ্ডব, আমরা কৃষ্ণের শাখা। তোমার এত বড় সাহস
অর্জুনেরও মৃত্যু ঘটে গেছে। এভাবেই ঘন্টার পর ঘন্টা চলে গেছে। 1-2 ঘন্টা কাটার পর আবার নকুল সহদেব সকলেই এসে এক এক করে যেই না মারা গেছে, এবার বড় ভাই চিন্তান্বিত হয়ে গেছে। যুধিষ্ঠির তিনি ছুটতে ছুটতে আসছেন, আমার সব ভাইরা গেল কিন্তু ফিরে এলো না কেন? সেখানে কি এমন ঘটনা ঘটেছে যে আমার ভাইরা গিয়ে আর ফেরত আসছে না? তাই আজ ছুটতে ছুটতে যুধিষ্ঠির সেখানে এসে উপস্থিত হয়ে গেছেন। আমার চারটি ভাই পুষ্করণীর তীরে মৃত্যুবরণ করেছে। যার নাম যুধিষ্ঠির। যুধিষ্ঠিরের অর্থ হলো যুদ্ধে স্থির থাকে তিনি। এমনকি মহাভারতের যুদ্ধ যখন হয়েছিল মা, তখন যুধিষ্ঠির স্থির মনে একাগ্র চিত্তে যুদ্ধ করেছিলেন। তিনি কখনো বলেননি, নিজের লক্ষ্য ভ্রষ্ট হননি। আজও তেমন স্থির রয়ে গেলেন। এবার বড়জনে মিনতি করছে, হে প্রভু তুমি কে? একবার আমায় দর্শন দাও। কি এমন অপরাধ করেছে আমার ভ্রাতাগণ কি তাদের মৃত্যুবরণ করতে হলো? এবারে যাই না দাদা যুধিষ্ঠির নয়নের বাড়ি পরিশোধ করছেন না। অমনি সেখানে কি এলেন, একটি বক এসে উপস্থিত হয়েছে। বলছে, ধর্মরাজ যুধিষ্ঠির, আমি তোমার ভাইদের 4টি প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর তোমার ভাইরা দিতে পারেনি, তাই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তবে তোমাদের যত ইচ্ছা এই পুষ্করণের শীতল জল পান করবে, আর তোমার ভাইদের প্রাণও তোমায় ফিরিয়ে দেব। বলছে, কৃষ্ণ প্রভু, বলছে কি বার্তা, মানে কি খবর? বলছে কি খবর? বর্তমানে খবর তো অনেক রকমই হয়, চুরি ডাকাতি, কত রকম ঠাকুর দেবতার খবর আমরা পেপারে, টিভিতে, মোবাইলে দেখছি মা। খবর অনেকই আছে, তবে এই খবর নয়। খবরটা কি, বার্তাটা কি, না আমরা ছিলাম কোথায়, এখানে এসেছি কেন, আর যাবই বা কিভাবে? আমরা মাতৃগর্ভটাকে আশ্রয় করে 32টি নারী ছেদন করে এই ভূমিতে ভূমিষ্ঠ হয়েছি মা, কৃষ্ণ নাম করার জন্য। মাতৃগর্ভে যখন ছিলাম তখন গোবিন্দ যখন আমাদের চরণে এসে দাঁড়িয়েছিলেন, আমরা উদ্ধপদ মুখকে নিচু করে যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা বলেছিলাম যে প্রভু আমাদের এই গর্ভ যন্ত্রণা থেকে, তিনি নিজের যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দাও। যদি আমাদের মুক্তি দাও আমরা কি করবো জানো? হরি হরি নাম গাইব, আমি হরি নাম গাইব,
আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু করি কি না? করি না। এইটাই হলো আমাদের বার্তা। আর কি আমাদের এই দেহের মধ্যে আমাদের সর্বাঙ্গ অপবিত্র হয় না। আমরা যদি হসপিটালে যাই, কোনো জীবাণু, যেখানে জীবাণু ভর্তি সেই সমস্ত জায়গায় যাই, আমাদের এসে পোশাক পরিবর্তন করতে হয়, কিন্তু আমাদের দেহের মধ্যে একটি জায়গা কখনো অপবিত্র হয় না। সেটা কি না? আমাদের চরণ জীবন। কেন না? সেখানে এসে মাতৃগর্ভে যখন ছিলাম, তখন ভগবান সেখানে এসে দাঁড়িয়েছিলেন। তাই সেটা আমাদের সর্বক্ষণের জন্য পবিত্র হয়ে গেছে। তাই সেটাই হলো বার্তা। আমরা ছিলাম কোথায়, এলাম কেন, আর যাবই বা কি হবে। বলছে আচ্ছা ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তরটা বলো। বলছে কি প্রশ্ন? বলছে কি বার্তা আর কি আশ্চর্য। বলছে আশ্চর্য কি? বলছে আশ্চর্য কি জানেন? বলছে আশ্চর্য হলো এটা, হাওড়ার ব্রিজ আছে, কুতুব মিনার আছে, ফারাক্কার ব্রিজ আছে, অনেক কিছুই আছে আশ্চর্যজনক। এমনকি এখন কৃত্রিম গ্রহ নক্ষত্র তৈরি হচ্ছে না। বৈজ্ঞানিক যুগে এগুলো সবই আশ্চর্যময়, কিন্তু এগুলো আশ্চর্য নয়। আশ্চর্য কি না? দেখবেন একটা মাংসের দোকানে গিয়ে দেখবেন একজন কসাই একটা ছাগলকে কেটে ঝুলিয়ে রেখে দিয়েছে বিক্রির জন্য, আর পাশে একটি ছাগল বাঁধা আছে। সেই ছাগলটি কি করছে না? মনের আনন্দে কচি কচি ঘাস লতা পাতা খেয়ে যাচ্ছে। তার মনে একবারও ভয় আসে না বা চিন্তা আসে না যে এর সময় শেষ হলেই, এর বিক্রি বাটা শেষ হলেই আমার প্রাণ নাশ হতে যাবে। সে মনের আনন্দে ঘাস লতা পাতা খেয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের বাবা, ঠাকুরদা, ঋষিমশাই, ঋষিমণি, বয়োজ্যেষ্ঠ যারা আছেন, সকলেই মারা যাচ্ছেন। আমরা দেখছি, কিন্তু আমরা কি করছি না? আমরা মনে মনে করছি যে আমরা মনে হয় অমর। তাই কি বললেন না? যুধিষ্ঠির বললেন, দিন দিন সব লোক যায় যোগ ধরে, যারা বলে রায় তারা ইহা মনে করে। আমি মনে হয় চিরজীবী, আমি বৈধ অমর, ইহাই তো আশ্চর্য এ ভব মাথায়। এটাই হলো আশ্চর্যময়। আর পথ অনেক রকম আছে না? ঢালাইয়ের পথ আছে, মোড়ক রাস্তার পথ আছে, এমনকি মাটিরও পথ আছে। কিন্তু এই পথগুলো পথ নয়। পথ কি না? সাধুগুরু বৈষ্ণবরা যে পথ অবলম্বন করেন, সেই পথই হলো পথ। তাই কি বললেন? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশক্তি লবা মাত্র সাধু সঙ্গ, মনে কৃষ্ণ প্রেমের উদয় হয়। কৃষ্ণ প্রেম হইতে হয় শ্রবণ কীর্তন, আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন। অনর্থটা কি না? সর্বক্ষণ আমার বাড়ি, আমার গাড়ি, আমার সন্তান, আমার সব, এই সমস্ত বলতে বলতেই আমাদের আর্থিক জীবনে কেটে যায়। রবীন্দ্র বললেন, যেখানে বেশি আমি আমি আমি, সেখানে থাকি না। তাই পথ কোনটা না? পথ হলো সাধু গুরু বৈষ্ণবের পথ। আর বলছে এই জগতের মাঝে সুখী কে? সুখী হলো যে অপ্রবাসী আর অঋণী।
হয়ে গেলেন। কি না পিতৃঋণ, মাতৃঋণ, ভূমিঋণ, ঋষিঋণ আর দেবতার ঋণ। পিতৃঋণ মাতৃঋণের কথা সকলেই জানেন। দেবতার কাছেও আমরা ঋণী, ঋষি সাধুগুরু বৈষ্ণবের কাছেও ঋণী। আর ভূমির কাছে ঋণী কেমন হবে? এই ভূমি থেকে শস্য উৎপাদন হয়, সেই শস্য খেয়ে আমরা জীবন যাপন করি। কিন্তু আমরা সেই ভূমিতে কি করি না, সেই ভূমিতে আমরা কখনো থুতু, কখনো কল, কখনো মল, কখনো মূত্র ত্যাগ করি। তাই আমরা ঋণী। আর সুখীকে না যে অপ্রবাসী আর অঋণী। বলছে যদ্যপি শাক অন্ন খেয়ে, যে মধ্যাহ্নে শাক অন্ন খেয়ে থাকে, যার এই সমস্ত ঋণ নেই, সেই হলো সুখী। তাই আজ আমার মন সুন্দর, আজ মনে সাজে বড় নিয়ে আজ খোলো করো গানে
আর এবার গৌরাঙ্গ মহাপ্রভু নাচছে। আর কে নাচছে? মহাভাবে বিমূঢ় হয়ে যেই না গৌরাঙ্গ নাচছে না, সঙ্গে সঙ্গে আরো কয়েকজন নাচছে। কে? বলে নিত্যানন্দ নাচছে। যেন আমার ভাই ভুলাই বলে না যায়, যেন আমার ভাইয়ের অঙ্গে কোনো আঘাত না লাগে, তাই দুটি বাহু আগলে আগলে নৃত্য করছে। আর কে নাচছে? না গদাধর নাচছে। কেমন ভাবে? অদ্বৈত মহাপ্রভু নাচছে। কেমন ভাবে? বলি অদ্বৈত নাচছে। এনেছি এনেছি বলে আজ আমার অদ্বৈত মহাপ্রভু নৃত্য করছে।